সরি। ইটস ওকে, প্লিজ। বলছিলাম আবার পড়ে যাবেন না কিন্তু। দেখে সাবধানে দেখ। আচ্ছা আমি বলছিলাম কি, আরে কি হলোটা কি? আরে আপনি তো আমার কোনো কথাই কানে নিচ্ছেন না। হ্যাঁ শুনছি, কিন্তু মানার কোনো কারণ পাচ্ছি না। সিট বেল্টটা পরে নিন। মানার কোনো কারণ পাচ্ছেন না মানে এটা কি? সিট বেল্টটা পরুন। তো আমার জন্য আপনাকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। প্রোটেস্টে আটকে গেছিলেন বলে দেরি হয়ে গেছে। কিন্তু তাতে তো আপনার কোনো দোষ নেই। দোষ নেই তো কি হয়েছে, দায়িত্ব আছে। প্রথমে আমার জন্য আপনি প্রবলেমে পড়লেন, তারপর আমার ভাইজিকে বাঁচাতে গিয়ে আপনি আহত হলেন। শুনুন, আমি রেসপন্সিবল সিটিজেন, তাই এইভাবে আপনাকে আমি ছাড়বো না। আপনাকে ঠিকভাবে ছেড়ে আসবো বাড়িতে, বুঝলেন? কিন্তু আপনার ওই আলিয়ানা কাকে যেন নিতে যাওয়ার আছে না, সেখানে না গেলে তো আবার। আসলে কি জানেন তো, এর আগেও আমি আলিয়াকে অনেক ঝুলিয়েছি। মানে বাচ্চা মেয়ে নাকি, নিজে চলে আসবে। সরি মিস্টার রয়, এবার তো নতুন কিছু বলুন। যা বলছেন সে তো সবাই জানে। খুব ভালো খেলেছো তোমরা, খুব ভালো খেলেছো। আরো ভালো খেলতে হবে আগামী দিনে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আলিয়া
দিস ইজ টু মাচ আলিয়া। তোর ব্যাটের মতো তোর মুখটাও মারাত্মক ধারালো। থ্যাঙ্কস। এত তাড়া কিসের? আরে অভি আসছে বুঝলি, আমাকে একবার অভির সাথে দেখা করতে যেতে হবে। হ্যাঁ যাবি, কিন্তু আরে আচ্ছা আচ্ছা যা যা, লং ড্রাইভে তুই আর তোর ক্রেজি অভি। ইয়েস, হি ইজ ক্রেজি। Mad. And I am crazy about him. কই বুড়ি ওনাকে দেখছি না তো। যাক বাবা, বিদায় হয়েছে তাহলে। ওমা, অভিও তো নেই, কোথায় গেল? উফ, আমি তো পাঠালাম আলিয়াকে আনতাম না, মাথাটা খারাপ হয়ে যাবে অভি অভি করে। বৌদি ভাই, এই বৌদি ভাই, আরে আয় আয়। বল, কি বলবো? আরে অভিকে তো পাঠালাম আলিয়াকে নিয়ে আসতে, সে তো এক্ষুনি এসে পড়বে। তিনি তো আসবেন মাঠ থেকে ঘেমে নিয়ে একসা হয়ে। শাড়ি গয়না সব গুছিয়ে রেখেছিস তো? হ্যাঁ, সেগুলো পড়াতে হবে। সব গোছানো আছে, তুই টেনশন করিস না। ওদের তো আসতে এখন একটু দেরি। আসুন, প্লিজ আসুন। কি সৌভাগ্য আমার, ক্রীড়ামন্ত্রী আজ আমার বাড়িতে। আসুন আসুন। সে গেছে, চ চ চ চ। অমিতা, দেখো কে এসছে আমাদের। ও বিয়ার আর বিয়ান এসছে। এসো এসো এসো। আজ থেকেই কিন্তু এ বাড়িতে চলে এলাম অমরিশ বাবু। এসে কোনো অসুবিধা করলাম না তো? ছি 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 ছি, এই কথা বলে লজ্জা দেবে। আপনারা এখানে থাকবেন সেটা তো আমাদের সৌভাগ্য, তাই না? আর পুজোর কয়েকটা দিন একসাথে কাটাবো, এটা আমারও ইচ্ছে ছিল। কি অমিতা? হ্যাঁ, 100 বার। মেয়ের হবু শ্বশুর বাড়িতে পুজো কেমন হয় দেখবেন না, তার জন্য তো এখানে থাকতে হবে কটা দিন। আমি বলি ভোগের তো একটু দেরি আছে, ততক্ষণ একটু চা দিই। সেসব হবে কোন, এই তো সবে এলাম, আছি তো কদিন। শিবনাথ, এই বনমালীদা, বনমালীদা, বেশি হাইটা নিই না, আর লাগেজগুলো ব্যাগ নামি না। কত চালি যাও না। রেখা নিয়ে ভেতরে যা, আমি যাচ্ছি দাদু। তো এইসবের আবার কেন? হ্যাঁ, একটুখানি আর করা যাবে না, এটা কি বলছো? আসুন না, আমরা বসি। কি ম্যাডাম, পুজো বাড়িতে এসেছেন, এরই মধ্যে বসে পড়লে যে রসভঙ্গ হবে, পুজোর মেজাজটাই চলে যাবে। ওদিকে তাকিয়ে দেখুন, ঢাকিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন অতিথিদের জন্য। চলুন না, একটু নাচানাচি করে নি। ও প্লিজ সুব্রত, ঢাকের আওয়াজটা আমার জাস্ট অসহ্য লাগে। প্রচন্ড মাথার যন্ত্রণা হয় আমার, আর এত শব্দ হয় যে কেউ কারোর কথা শুনতে পায় না। আমার একদম ভালো লাগে না। আর ইনফ্যাক্ট আলিয়াও এগুলো একদম পছন্দ করে। এইসব তুমি কি বলছো তরুলতা? ঢাক না বাজলে তো পুজো পুজো মনেই হয় না। ঢাক বাজবে তবে তো মনে হবে এটা পুজো বাড়ি। আর তাছাড়া আলিয়া তো আমার অভির বউ হয়ে আসবে, তখন একটু মানিয়ে গুছিয়ে তো নিতেই হবে। আর আমাদের বাড়িতে পুজো আচ্ছা লেগেই থাকে, কাসর ঘন্টা, ঢাকবাদ্যি, উলুধ্বনি, এগুলো তো শুনতে অভ্যেস করতে হবে। আর তাছাড়া এগুলো মানেই তো পুজো। আর ভোগ কি বলছো? ভোগ ছাড়া পুজো? ভোগের গন্ধ মানেই তো পুজোর গন্ধ। ও প্লিজ, মেয়ে বিয়ের পরে কি করবে না করবে সেটা তার ব্যাপার। এনিওয়ে, আলিয়া কোথায়? ওকে তো কোথাও দেখছি না। ও তো অভি আনতে গেছে, তো এক্ষুনি চলে আসবে, চিন্তা করো না। অভি, 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 অভি কোথায় তুই? অভি, আন্টি অভি কোথায় গো? ও তো তোমাকেই আনতে গেল। আরে তাই তো, অভি তো তোকেই আনতে গিয়েছিল। তুই অভি অভি করে চেঁচাচ্ছিস কেন? তুই তো বলবি অভি কোথায়। হ্যাঁ, সে তো আমার সাথে থাকার কথা, কিন্তু ও তো আমার সাথে ফেরেনি, তাই না?
রাস্তার মধ্যে 2 ঘন্টা আমাকে দাঁড় করিয়ে রাখলো নিতে যাবে বলে, আর এতবার করে ফোন করছে, ফোনটা পর্যন্ত ধরছে না। ডিসকাস্টিং। কি তোর নিজের গাড়ি ছিল না? গাড়ি করে চলে এলি না কেন? হ্যাঁ, কিন্তু গাড়িতে করে আমি ফিরবো কি করে? গাড়ি তো আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি, তাই না? আর তারপর আমাকে ক্যাব বুক করে আসতে হলো। জাস্ট ইমাজিন করো তোমরা। কি বলছো কি তুমি? ও তো তোমাকেই আনতে গেছিল। তারা তোমরা আমাকে কি ইনফর্ম করেছিলে? যে অভি ওকে আনতে যাচ্ছে, তো সে কোথায়? এত কষ্ট করে মেয়েটাকে এখানে আসতে হলো? ওই বাবা, আমি ঠিকই বলেছি, অভি তো ওকেই আনতে গিয়ে। এই বাবা, তোকে আনতে যায়নি? তাহলে অভি তো কোথাও আনতে গেছে। কোথায় গেল বৌদি ভাই? এবার আবার অভি কোথায় চলে যাবে? সারাদিন ধরে আমার ভালো লাগছে না। আবার প্যানিক করছো কেন? আরে ও সোমা, সোমা, হ্যাঁ মা, এখনো তো উমাটা এলো না রে। তুই কখন ফোন করেছিল? এখন তো পৌঁছে যাওয়ার কথা, এখনো তো পৌঁছলো না। চলে আসবে বলছি। কখন আসবে বলতো? আরে ওই যে ফোন নাম্বার থেকে ফোন এসেছিল, একবার ফোন করে দেখ না কোথায় ওরা। মা, অন্যের নাম্বারে কি বারবার ফোন করা যায় বলো? আমি কি বারবার বলেছি নাকি? আমি তো তোকে একবারই ফোন করতে বলেছি, একবার ফোন করে দেখ না। মা, তুমি এত অস্থির হচ্ছ কেন বলো তো? তুমি একটু শান্ত হও। দেখো, উমা যখন বলেছে তখন ও ঠিক চলে আসবে, দেখো। দাঁড়ান, এদিকে আর যাওয়া যাবে না। ঠিক আছে। সাবধানে আসবেন, সাবধানে আসুন। কোন দিকে? চলো। ঝড় দিয়ে এসেছে। হ্যাঁ, কোথায় দেখলি? কোথায়? না, আমি দেখিনি। পুটুদার বাবা বাড়ি ফেরার পথে দেখেছে। ইয়া বড় গাড়িতে করে আসছে দিদি। বড় গাড়িতে করে আসছে উমা? মা, ওই তো উমা। উমা, আরে বাবা, চল। মা, শোনো না। হয়েছে, অনেক নাকামি হয়েছে, আর আদিক্ষেতা করার দরকার নেই। ওকে জিজ্ঞেস করার সময় এসবের মানে কি? আমাদের সব মানুষগুলোকে বিপদের মধ্যে ফেলে এখন ড্যাং ড্যাং করে মহারিনীর মতো বাড়ি ফিরছে। মা, আমার কথাটা একটু শোনো। আমার কোনো কিছু শোনার দরকার নেই। ওকে বলে দে সোমা, আমার মাথায় এটুকু বুদ্ধি আছে যে যাকে পেটে ধরেছি সে কি চালাকি করছে সেটা আমি বুঝতে পারি। এটুকু বোঝার মতো ক্ষমতা আমার আছে। ওকে ওই ক্রিকেট মাঠের পাশ দিয়ে আচার্যদের বাড়িতে যেতে হলো? হ্যাঁ, আর কোনো রাস্তা ছিল না? মা, ওটা শর্টকাট বলে আমি। পুরো গ্রাম জেনে গেছে যে আমাদের বাড়ির মেজো মেয়েকে পুলিশে ধরে নিয়ে গেছে। সেই পাপটা কে ঘটাবে? উত্তর দিতে বল। বৌমা, তুমি থামবে? অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছ। মেয়েটা সবে এসেছে, তাকে তুমি জিজ্ঞাসাবাদ করো কোথায় ছিল, কি করছিল, তাহলে তুমি 10 কথা শোনাচ্ছ। মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখো তো, কি ঝড় বয়ে গেছে মেয়েটার উপর দিয়ে। না মাসিমা, ওনার কোনো দোষ নেই। আসলে ক্রিকেট একাডেমিটা আমাদেরই। যখন ঝামেলা চলছিল উনি ওখান দিয়ে পাস করছিলেন, পুলিশ ভুল করে ওনাকে ধরে নেন, কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়েও দেয়। আর হ্যাঁ, ওনাকে কিন্তু পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়নি। তুমি কে বাবা? আমাদের উমাকে কি তুমি নিয়ে এসছো? হ্যাঁ মিষ্টি আম্মা, উনি আচার্য বাড়ির ছেলে। ও মা, তাই? আচ্ছা, এসো বাবা, এসো, ভেতরে এসো। না আজ না, আজ তারা আছে। বলছিলাম ওনার একটু খেয়াল রাখবেন, ওনার হাতে পায়ে লেগেছে, একটু দেখবেন। হ্যাঁ, ছোড়দি, তোর লেগেছে কি করে?
পুলিশে মেরেছে নাকি রে? না না, পুলিশ মারেনি। আসলে আমার ভাইজি মিষ্টি খেলতে খেলতে সিঁড়ি থেকে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল, তখনই তোমার ছর্দি একদম প্রফেশনাল ক্রিকেটারের মতো এসে ওকে ক্যাচ করে দেয়। তাই ওনার একটু হাতে আর পায়ে লেগে গেছে। অনেক উপকার করলে বাবা, মেয়েটাকে তুমি বাড়িতে পৌঁছে দিলে। ভগবান তোমার মঙ্গল করুন বাবা। থাক বাবা, থাক 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 থাক। আজ আসলাম, আসলে বাড়িতে পুজো আছে তাই যেতে হবে। আচ্ছা আসলাম। আবার এসো। সাবধানে বাড়ি ফিরবেন। দুক্কা দুক্কা। আলিয়া, তুমি এত ইন্টেলিজেন্ট মেয়ে, এই অল্পে রেগে গেলে হবে? তাই তো। অল্প আঙ্কেল, এটা অল্প? আমার মতো মেয়ে 2 ঘন্টা রোদে দাঁড়িয়ে থেকে কারোর জন্য অপেক্ষা করছে, বাহ ভাবতে পারছি না জাস্ট। আমি জানি অবি অন্যায় করেছে, আর এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। তাও আমি অবির হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। না আঙ্কেল, তুমি কেন ক্ষমা চাইবে বলো তো? ক্ষমা তো অভির চাওয়ার কথা, তাই না? আজকে ও আসুক, আজকে ওকে 2 ঘন্টা রোদে দাঁড়িয়ে থেকে বলতে হবে যে আলিয়া আই এম সরি, তারপর আমি ভেবে দেখবো যে আমি ওকে ক্ষমা করবো কি করবো না। অমৃতা, এদিকে এসো। এ তো আমাদের হবু বৌমা একদম রেগে যাচ্ছে। তাই তো দেখছি। আচ্ছা, আর রাগ করো না মা। তুমি যে কি বলো না, রাগ হওয়াটাই তো স্বাভাবিক। আমাদের অভি তো আলিয়ার কথা শোনেই না। প্লিজ ঈশিতা, কথা না শোনা আর কথা না রাখা দুটো কমপ্লিটলি ডিফারেন্ট থিং। আমি তো একটা জিনিস বুঝতে পারি না যে অভি নাকি সব ব্যাপারে এত সিরিয়াস, এত পাংচুয়াল, শুধুমাত্র আলিয়ার ব্যাপারে এত গা ছাড়া কেন? এটা কি ঠিক? না না, কেন এরকম ভাবছো তুমি? না না, ঠিক না, ঠিক না, একদম ঠিক না। পাংচুয়াল হলে সব ব্যাপারে পাংচুয়াল হওয়া উচিত, সিরিয়াস হওয়া উচিত, সিনসিয়ার হওয়া উচিত। সামনে পরীক্ষা, অতগুলো সাবজেক্ট থাকতে আমি যদি একটা সাবজেক্ট শুধুমাত্র পড়ি, তাহলে পরীক্ষার রেজাল্টটা কি করে ভালো হবে? সব সাবজেক্ট তো পড়তে হবে, তা নাহলে তো রেজাল্ট ভালো হতে পারে না। ছোটকা, তুমি কখন যে কি বলো না। কেন, আমি কি বললাম? ভুল বললাম নাকি? ঠিকই তো বললাম। একদম ঠিক বলেছো। এই গোটা পুজোর বাড়িটাকে একটা ক্লাসরুম আর আলিয়াকে সাবজেক্ট বানিয়ে দিয়েছো। না না, আমি ওটা ভালো বলতে করেছো, তাই না? আরে এই শোন, তুই ওর কথা শুনবি না তো, আমার কথা শুন। ছি ছি, অভিকে একটু নিজের আঁচলে বাঁধতে শেখ না। আচ্ছা মা, আলিয়া দিদি তো শাড়ি পরে না, তাহলে আঁচল পাবে কোথা থেকে? ও, তুমি চুপ করো, বেশি কথা বলো না। এদিকে দাঁড়িয়ে চুপ করে। কি হয়েছে? মানেটা কি? কি রে তুই এখন বোর্ডের মেয়েকে শান্ত করতে ব্যস্ত থাকবি? ওইখানে বসে গুলতানি হচ্ছে। আর তোর নিজের ছেলেটা কোথায় গেছে জানিস? খেয়াল নেই তো? কিরকম মারে তুই, আমার তো মাথা খারাপ হয়ে যাবে। জোগাড় শান্ত হদি কি এখন একটু? তুই যদি এত টেনশন করিস, এত ব্যস্ত হয়ে পড়িস, ওনারা কি ভাববেন বলতো? মরণ, ওরা কি ভাবছে আমার তাতে কি? আমি পারবো না কারোর জন্য শান্ত হয়ে থাকতে। আমার অভি কোথায় গেছে আমি জানি না, তুই ভাবতো আমি কি করে শান্ত হবো? এই, আজকাল অভি এত অবাধ্য হচ্ছে কি করে বলতো? কাউকে কিছু বলছে না, বেরিয়ে যাচ্ছে, না বলে কেউ বেরিয়ে যাওয়ার ছেলে তো নয়। তুই আশকারা দিচ্ছিস নাকি? তোর ছেলে বড় হয়েছে, বুঝলি? বড় হয়েছে বলেই তো চিন্তা রে। কি করে বলতো ওর সুমতি হবে? ও হ্যাঁ, তোকে বলেছিলাম না, এ তোর মনে নেই? আমি বললাম না যে ওই স্নান করে শুদ্ধ হয়ে ছেলেকে ছুঁয়ে শিবের মন্ত্র বলতে, জপ করতে। করিস না? না ওরে ঠাকুরজি, এইসব মন্ত্রতন্ত্র দিয়ে কি হবে বলতো? হাসছিস কেন? কি রে? ও, তুই ভাবছিস তো এসব বুঝরু কি? ওরে বাবা, তুই তো মা, বুঝরু কি হোক যাই হোক, ছেলের মঙ্গলের জন্য গুরুদেব বলেছিলেন না? আবার গুরুদেব তো ওটাও বলেছেন যে জন্মদাত্রী মাকে নাকি জপটি করতে হবে। ওইখানেই তো ফেসে গেলাম। নইলে তোকে কে পুছতো রে? আমিই করে দিতাম আমার ছেলের জন্য, যত জ্বালা আমার। হাসছে দেখো। ওরে, তোর ছেলে বড় হয়েছে ঠাকুরজি, ওকে একটু ছাড়তে শেখ। আর কতদিন এরকম ভাবে নিজের আঁচলে বেঁধে বেঁধে রাখবি? ওর তো একটা নিজের জগৎ হয়েছে নাকি? তুই যদি সারাক্ষণের পিছু পিছু ঘুরিস, ওকে আগলে আগলে রাখিস, ওর তো দম বন্ধ হয়ে আসবে রে। তখন আরো দূরে চলে যাবে। তখন কি করবি? কি করব?
ছোদ্দা ভাই এসে গেছে। কিরে ভাইয়া, কোথায় ছিলিস তুই? এই তো। আরে হাই আলিয়া, হোয়াটসঅ্যাপ, কখন এলি? সিরিয়াসলি অভি, তুই আবার এটা আমাকে জিজ্ঞেস করতে পারছিস? হ্যাঁ, ডিসকাস্টিং। তুই কি রে, তুই আলিয়াকে এতক্ষণ ধরে রোদের মধ্যে দাঁড় করে রেখেছিলি? বেচারি বিরক্ত হয়ে একা একাই চলে এসছে। কি ওয়েট করছে না করছে? এই কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছিলি? তোকে না পাঠালাম আলিয়াকে আনতে, তুই সেখানে না গিয়ে কোথায় গিয়েছিলি? চিন্তা হয় না তুই? কি আমার মামাম চিল। মামাম তুমি তো দেখলে উমা, ওনার পায়েও প্রচন্ড ব্যথা লেগেছে। কিন্তু উমার পায়ে ব্যথার সাথে আলিয়াকে নিতে না যাওয়ার কি সম্পর্ক অভি? না মানে ওই পা নিয়ে এতদূর কি করে যেতেন উনি, তাই আমি ওনাকে বাড়ি ছাড়তে গেছিলাম। উমাকে? উমাকে তুই? উমাকে